যশোরে পাসপোর্ট অধিদপ্তরের বরখাস্ত হওয়া গাড়ি চালক মুহসিনের শাশুড়ির নামে করা একটি 5তলা বাড়ি জব্দ করা হয়েছে। দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে যশোর শহরের রেলগেট এলাকায় জমিসহ রাশিদা মহল নামে বাড়িটি ক্রয় করেছে জেলা প্রশাসন। বাড়ির সামনে জেলা প্রশাসনের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। সচিব পরিচয় দিয়ে শাশুড়ির নামে জমি কেনেন মহসিন। SM ফরহাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যশোর শহরের রেলগেট এলাকায় এই আলিশান বাড়ির মালিক মনিরামপুর উপজেলার গালদা গ্রামের ফিরোজা বেগম। নিজের কোনো আয় না থাকলেও মেয়ের স্বামীর সুবাদে রাশিদা মহল নামের এই বাড়ির মালিক হয়েছেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ফিরোজা বেগমের মেয়ের স্বামী পাসপোর্ট অধিদপ্তরের বরখাস্ত হওয়া গাড়ি চালক মহসিন আলী যশোর শহরে শাশুড়ির নামে ভবন করেছেন, জমি কিনেছেন। গ্রামেও আছে আলিশান বাড়ি। এই ব্যক্তি এখানে বাড়িঘর করেছে, আমরা জানি উনি সচিবালয়ে চাকরি করে। প্রথম আমাদের সাথে এখানে লোক সাথে মিশতো না, একটা ভাব ছিল অন্যরকম। পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের সাথে মোটামুটি একটু আলোচনা করতো, মিশতো, আসতো। প্রায় 1,75,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় তার সম্পদ ক্রয়ের আদেশ দিয়েছে আদালত। সেসব সম্পদের রিসিভার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসককে। দুর্নীতি দমন কমিশনের 153/2023 নম্বর একটা মামলার প্রেক্ষিতে মহামান্য কোর্ট থেকে জেলা প্রশাসককে এই সম্পত্তির রিসিভার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষে একটি কমিটি এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ বা অন্যান্য কার্যক্রমগুলো পরিচালনা করবে। রাশিদা ভবন ক্রয়ের পর এই ভবনের ভাড়ার টাকা জেলা প্রশাসনে জমা দিতে নোটিশ পেয়েছেন ভাড়াটিয়ারা। প্রশাসন এসে গত 2-3 দিন আগে এসে বোর্ড লাগাই দিয়েছে, এইটুকুই শেষ। এইটুকুই জানি, কি কারণে এটা আমি বলতে পারবো না। ডিসি অফিস থেকে লোক আসলো, এসে ওরা বললো যে ভাই আমরা সাইনবোর্ড আজকে থেকে লাগাই দিয়ে যাবো, নতুন হলো আপনাদের সাথে এগ্রিমেন্ট হবে, নতুন করে চুক্তি হবে, আপনাদের ডিটগুলো একটু নিয়ে আমরা আবার ডিটও দিয়ে এসছি ওনাদের অফিসে। এই লাস্ট কথাবার্তা হলো। এখন বাদবাকি পদক্ষেপ কি নিবে না নিবে সেটা ওনারা জানে। প্রতি বছর 6 মাস পর পর এই ভবনের আয় ব্যয়ের হিসাব আদালতে দাখিল করবেন জেলা প্রশাসক। ভবনটি রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে। আব্দুল্লাহ মামুন, ৭১।